আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানায় আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 2 কাপ চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিতেছি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি চিকেনের পরিমাণটা বেশি নিয়েছি, তবে কেউ চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেমন চিকেন নিতে পছন্দ করেন আর কি। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিতেছি আধা চামচের মতো জিরার গুঁড়া আর আধা চামচের মতো কারি পাউডার, তবে আপনারা চাইলে কারি পাউডারটা স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিলাম আধা চামচের মতো চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্সের বদলে আপনারা লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব, মিক্সড করে একটা সাইডে রেখে দিব। আর এই পর্যায়ে চলে যাব নুডলসগুলো সিদ্ধ করার জন্য। এখানে আমি চুলাতে আগে থাকতেই পানি ফুটাতে রেখেছিলাম, আর আজকে আমি এই স্টেক নুডলসগুলো নিতেছি, তবে যার যেমন পছন্দ তারা ওই নুডলসগুলো নিতে পারেন। তো এখানে আমি পুরো প্যাকেট দিইনি, আধা প্যাকেট দিয়েছি, অর্থাৎ 1 প্যাকেটের হাফ দিয়ে দিলাম। আর এগুলোকে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। রান্নার রেগুলার তেলটা দিলে কি হবে, আপনার নুডলসটা একটার গায়ে গায়ে একটা লেগে যাবে না। আর দিয়ে দিলাম লবণ, যাতে এটা সিদ্ধ হওয়ার সময় নুডলসটার ভিতরে ঢুকতে পারে। তো এই তো আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব আমি। আর এটাকে যতটুকু সময় ধরে সিদ্ধ করতে হয় আমি অতটুকু সময় নিয়ে সিদ্ধ করে নিব। আর এটা যে পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এটাকে গরম পানিটা আর কি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবারও রান্নার তেল দিয়ে একটু মেখে রাখবো, যাতে করে নুডলসগুলো ড্রাই না হয়ে যায় এবং একটার গায়ে একটা লেগে না যায়। চলে আসলাম এখন চিকেনগুলোর কাছে। আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিব। আর চিকেনগুলোকে বেশি ভাজতে যাবেন না, এতে করে চিকেনগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে করে এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন, অর্থাৎ যে যেমন কালার করতে চান চাইলে গাঢ় করেও ভেজে নিতে পারেন, তবে চিকেনগুলো যাতে একেবারে পুড়ে না যায় একটু লাল করে বা ব্রাউন কালার করে যার যে পছন্দ মতো ভেজে নেবেন। আর চিকেনগুলো ভাজার পরে যে অবশিষ্ট তেলগুলো ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। আর রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো ফ্রোজেন মটরশুঁটি, গাজর আর বটবটি। তো এগুলোকে আমি রসুনের সাথে মিনিটখানেক ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম। আর ডিমগুলো দেওয়ার পর উপরে একটু লবণ ছিটিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিতেছি। তবে এখানে ডিমগুলো অপশনাল, আমি বাচ্চাদের জন্য দিয়েছি, কেউ যদি না চান না দিলেও হবে। ডিম আর সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিতেছি 3 রকমের ক্যাপসিকাম। আরও দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো কুচি। এখানে আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি 1/3 কাপ, লাল ক্যাপসিকাম দিয়েছি 1/3 কাপ, হলুদ ক্যাপসিকামও দিয়েছি 1/3 কাপ। তবে এখানে আমি 3 পদের ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো 1 পদের ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। আর একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এখানে ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর আমি সবজিগুলোকে আবারও ভেজে নিব। আর এই পর্যায়ে এখানে আমি একের পর এক সসগুলো অ্যাড করে দিতেছি। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হট টমেটো সস, আরও দিয়ে দিলাম টমেটো সস 1 টেবিল চামচ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। আরও কিন্তু এখানে আমি সবজির জন্য লবণ দিয়েছি, তবে লবণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, কারণ আমি ডিম ভাজার সময় লবণ ব্যবহার করেছি এবং কি নুডলসের মধ্যে আমি লবণ ব্যবহার করেছি। আবার সয়া সস অ্যাড করেছি, সয়া সসেও কিন্তু লবণ থাকে, তাই ওইটা মাথায় রেখে এখানে লবণটা অ্যাড করতে হবে। আরও এখানে আমি টিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম যখন আমার সবজিগুলো সম্পূর্ণ হয়ে গেছে আর কি। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে আমি আগে থাকতে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম। তো এখন নুডলসগুলোকে আমি সবজির সাথে আর সসের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি চিনিটাকে স্কিপ করেছি, আমার কাছে ভালো লাগে না তাই। আর এই পর্যায়ে এটাকে ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার একদমই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রেসিপিটা। আশা করি আপনার কাছে আমার এই চিকেন চাউমিন রেসিপিটা ভালো লেগেছে।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর রেসিপিটি বাসায় সবার সাথে শেয়ার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।